যে গাইস মশা খেয়ে ফেললো। এক্সার বাইকটা হচ্ছে একদম স্মুথ রাইডিং এর লাগে পারফেক্ট। ওই রে মিয়া মসজিদ দেখছো সেই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আসছি আমার এক ফ্রেন্ড, গত ব্লগে তো বললামই যে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে। তো এখন তার লোকেশন হচ্ছে 30 সাল। আমরা 30 সাল আছি, একটু আগে তাদের বিয়ের দাওয়াত খাইলাম। এখন 30 সাল যে কি বলে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এখন আমরা যাচ্ছি সেই ইউনিভার্সিটিটা একটু ভ্রমণ করতে, মানে একটু দেখে আসতে আর কি। ভালোই লাগতেছে বাইক দিয়া। কোনটা ভার্সিটি? কার বাসা? ও যাই হোক গাইস, গত ব্লগটা আপনারা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইবার গত ব্লগে ছিল 1.12K, এখন 1.13K হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 2K সাবস্ক্রাইবার ইনশাল্লাহ গেইন করে ফেলবো খুব সুন। এখন একটু রাইট টার্ন মারতে হবে। ওকে, তো আমরা বিয়ের 2 দিন আগে চলে আসছিলাম, খুব বেশি এনজয় করলাম। গতকালকে বেশি আনন্দ উল্লাস হয়েছে। বেশি এনজয় করছি আর আমার সবচেয়ে ভালো লাগছে কারণ সব বাচ্চা কাচ্চাগুলো আমার ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, গত ব্লগে আমরা এনজয় করছি বেশি, আর আজকে জাস্ট খাওয়া দাওয়া করলাম, কারণ গতকালকে তো বউ আনতে গেছিলাম সবাই মিলে, তো ওইখানে বেশি একটু ভালো লাগছে আর কি। তারপর রাত্রে ঘর সাজানো মানে সবকিছুই ভালো লাগছে। এই যে পানি, এবার তো তোমার উপরে পানি উঠবো। এই যে রাস্তাটা ভালোই লাগতেছে মনে হইতেছে। 2 দিন পরে বাইক বার করলাম। হ্যাঁ, গেট দিয়ে একটু ঢুকাইতে সমস্যা হয়েছে, তো বের করতে পারছি আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা সিনেম্যাটিক শট এনজয় করতে করতে চলে যাই কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। ঠিক আছে, তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প, আবার সময়ের সাথে লন্ডো। এই যে লন্ডো, সামনে গাড়ি চলে আসলো। উচ্চ পরীক্ষা দিতে আসছিলাম ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে জিএসটি এর আন্ডারে। তো ওই পরীক্ষা দিছিলাম কত সালে জানো? 2023। হ্যাঁ, দুলা নাই তো। এদিকে একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এটা এই যে 100 কোনো টান হইলো, আমি হাইস্ট উঠাইছি না তো, আমি 100 উঠাইছি হালি। হ্যাঁ, এই যে ভার্সিটি চলে আসছি গাইস। বিসমিল্লাহ।
তো আমরা বাজার সিটিতে চলে আসলাম, এই যে ভার্সিটি। আমিও তো একটা বাঙ্গাসুরাতে এক্সাম দিছিলাম। এখন তো ভার্সিটি মোটামুটি অনেক সুন্দর করছে, এই যে এগুলা কাজ টাজ করা শেষ, কালার টালার করে বলতেছে ভালোই। ভালোই লাগতেছে। 2 দিন পরে আমরা একটু বিয়াতে খাওয়ার পরে বের হইতে পারলাম। ফার্স্টের দিন তো আজকে পুরাই একা, দ্বিতীয় দিন যাও অনেক কাকি অনেক মজা, ঠিক না? কাকি অনেক মজার মানুষ না? হ্যাঁ, কাকি আমাদের কাকি খুব মজার মানুষ। আর বাচ্চাগুলো জি ভালো, অনেক দুষ্টামি করে ভালোই আছে। ভার্সিটি তো বিশাল বড় করতে আছে, দেখা যাইতেছে। এরিয়া তো অনেক বড়, এরিয়া বড় আছে যথেষ্ট। সুন্দর। ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএ, এটাতে হচ্ছে বিবিএ। এর আমার একটা ফ্রেন্ড পড়ে, রাকিব নাম। অন্য কোনো না যাই। ওই রে মিয়া, মসজিদ দেখছ? সেই ভালোই তো এরিয়া। মসজিদটা সুন্দর, অস্থির মসজিদ। এরিয়াটা সুন্দর না? এটা সুন্দর, মাঠ আছে একটা বড়, সরকারি ভার্সিটি হিসাবে যথেষ্ট ভালো আছে। ছেলে ভার্সেস মেয়ে খেলা হচ্ছে এখানে, জানি অলওয়েজ ছেলেরাই জিতবো। জি না, মেয়েরা জিতে, বাস- নারী শক্তি। মানে ইয়াটা দেখছো তুমি, মানে মসজিদটা? সুন্দর আছে। আসলে পুরো বাইক দিয়ে বের, বাইক দিয়ে ঘুরতে মজা। তুমি মনে করো বাইক ছাড়া গাড়ি দিয়ে ঘুরে মজা পাইতা না, বাইক দিয়ে যে মজাটা পাইবা। সবকিছু দেখা যায় তার জন্য, না এর জন্য। হ্যাঁ, এই যে দেখছো দুইটা ভবন সুন্দর করে। এটা মনে হয় না ভার্সিটি, বুঝছো? হ্যাঁ, ওর এরিয়া বড় একটা। আমগর তো বড়ই, না এই বন্ধ দেখে। কিন্তু সরকারি হিসাবে এটা যথেষ্ট ইয়া আছে। কৃষি ভার্সিটি তুমি গেলে তো ভালো লাগে। আল্লাহ, কৃষি পাশে যে বড়, গেলে লাগে, তোমার তো খালি সবচেয়ে মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এত এরিয়া, ঠিক আছে? এই অল টল সব দেয় লইতাম ভিতরে। আমার বন্ধু অ্যাপ্রিলিয়া। পাইছিল কিন্তু পড়ে না। ভাই তো এটা করছে। আমার কলেজে জানতে হইছিল। ওই ভাবে সাইন্স আর হচ্ছে আনিতা করে রিয়ার ভালো লাগতেছে বড়। না ওর ভালো লাগবে কি? আমারই তো ভালো লাগে না। আমার ওরে কেউ ধরবে না। তোমার হেলমেট লাগে না? বাসার থেকে হেলমেট করবা। ওই যে আর ফেস দেখায়ও না, বাইরে ভরা যাইবো। তাইলে হ্যাঁ, কি বন্ধ দেয়? সুন্দর লাগে না? তাও সরকারি ভার্সিটি হিসাবে মানে এরিয়া ভালোই আছে। A few inches later. তো গাড়ি এখানে দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু এর নাকি চা রং চা ছাড়া কোনো চাই নাই। আমার তো সমস্যা নাই রং চা লইয়া, কিন্তু ওই যে সাথে বলো সাথে যে ক্যাপসুল আছে ওদের আর কি রং চা পছন্দ না। অপশন আছে। বিজ্ঞান ভবন, দাঁড়াও। এদিকটা ঘুরে এলাই। না এখানে দাঁড়াই, চললে এখানে সুন্দর টাটা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? হ্যালো গাইস, চালাই দেখো পরে যাওয়ার টাইমে। হ্যাঁ, আই জানি না, এটা পোস্ট দিব, দেখো এই যে পোস্ট আপনারা দেখেন, আমরা পোস্ট দিব এটা। আমরা 2-3 দিন আনিতার বড় ভাইয়ের বিয়েতে খুব এনজয় করলাম। হ্যাঁ, কালকে করছে সবচেয়ে বেশি মজা, আজকেও মজা লাগতেছে। কালকে বেশি মজা হয়েছে, কালকে গট্টর সাজানি মধ্যে আরো বেশি মজা হয়েছে। হ্যাঁ, আমি তাদেরকে ট্রেনিং দিয়েছি, তো তার জন্য তারা সুন্দরভাবে কাজ তা- তো এই যে গাইস মশা খেয়ে ফেললো। ভুল করলাম বল। মশা খেয়ে তোমার অনুভূতি কি? চা খাইতে পারলা না, মশা খাইলা। ঠিক আছে, তুমি মশা খাইছো কোনো সময়? ডেঙ্গু নিশ্চিত হয়ে যাবে। মশা খাইছো? না আমি কোনো মশা খাই নাই। मजा आया। ঠিক আছে।
জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবে সেদিন। তো গাইজ এখন হচ্ছে বাইকটা সুইচ করে নিছি, আমার ফ্রেন্ড নিছে আমারটা আর আমি নিছি আমার ফ্রেন্ডেরটা, জিক্সার নতুন মডেল যেটা। স্ট্যান্ডটা উঠে দিই, চাবি দিয়েই থেকে গেছে বাবা। মজা আছে মানে সিটি রাইডিং এর লাইগা। হ্যাঁ এটা পাতলা যথেষ্ট। এ পপ পপ হর্ন লাগাইছো এটা? হ্যাঁ এটা পপ পপ হর্ন হয়। অনিম চৌধুরী হ্যান্ডেল বারটা একটু উঁচা করছে জিক্সারের, এই জন্য একটু ইয়া লাগতেছে মানে আপরাইট পজিশন আর কি, ভালোই আছে। জিক্সার বাইকটা হচ্ছে একদম স্মুথ রাইডিং এর লাগে পারফেক্ট, কোনো সাউন্ড নাই, এক্সস্টের সাউন্ডটাও খুবই লো, মজা আছে। ডাইনে যাইবা? ডাইনে। এখন আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ এনে একমাত্র ভার্সিটির মধ্যে বিবিএ ডিপার্টমেন্টটা একটু ভালো লাগলো, মানে সাজানো গোছানো আছে। জিক্সার এটা চালানোর পরে জিক্সার চালাইলে লাগে মনে হয় হুলা। তুমি পাতলা বুঝছো কেমনে? আমি চালাইছি, আমি বুঝছি। তো গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ এন্ড সাপোর্ট। আল্লাহ হাফেজ।